সবাই সমবেত হয়েছি কোথায়? হরিবাসরে। তার আগে জেনে নেব হরিবাসরে উপস্থিত হয়েছে হরিকে, তারপরে তো বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। তা হরিকে হরিকে না হরি হলেন গৌর হরি। গৌর হরিকে না গৌর হরি হলেন শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গকে তাহলে এখানে আগে শ্রী আছে, শ্রী শব্দের অর্থ স্মৃতি, শ্রী শব্দের অর্থ বরণডালা, শ্রী শব্দের অর্থ শাঁখা, শ্রী শব্দের অর্থ শঙ্খ, শ্রী শব্দের অর্থ রাধা, শ্রী শব্দের অর্থ লক্ষ্মী, শ্রী শব্দের অর্থ সোনা, শ্রী শব্দের অর্থ লঙ্কা, শ্রী শব্দের অর্থ নামাগ্রে যে শ্রী ব্যবহার করা হয় সে শ্রী শব্দের অর্থ সুন্দর। তাহলে সুন্দর গৌরাঙ্গ, তার গৌরাঙ্গ মানে গোবিন্দ রায়ের মিলিত অঙ্গ, শ্রী গৌরাঙ্গ। তো শ্রী গৌরাঙ্গকে এক ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ তিনি শ্রী গৌরাঙ্গকে দেখে একটি পদ রচনা করেছিলেন। সেই পদটি বর্তমান জাগতিক জগতের সঙ্গীতে রূপ পেয়েছেন, হয়তো আপনারা তার অর্থবোধ করেন না। তিনি শ্রী গৌরাঙ্গকে দেখে কি পদ রচনা করেছিলেন? পদটি আমি আপনাদের সামনে পরিবেশন করে তার অর্থবোধ করছি। তিনি ব্রহ্মজ্ঞানী বন্দ্যোপাধ্যায় কি পদ রচনা করেছিলেন? একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। আমি সোনায় অঙ্গ দেখি যে, তারে সোনায় অঙ্গ দেখি যে, আমি সোনায় অঙ্গ দেখি যে, আমি সোনায় অঙ্গ দেখি যে, সোনার বরণ লাগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। কি বললেন ব্রহ্মজ্ঞানী বন্দ্যোপাধ্যায়? কি লেখনী করলেন? একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। যেমন ধরুন আমাদের 10-এর মধ্যে একজনকে দেখতে ভালো লাগলে তাকে আমরা সুন্দর বা সুন্দরী বলিয়া থাকি। তদ্রূপ এহেন বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সুন্দর সুন্দরী আছে, সকল সুন্দর সুন্দরী রূপ এক করলে একজন দেবাঙ্গনা হয়। এহেন বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যত দেবাঙ্গনা আছে, সকল দেবাঙ্গনা রূপ এক করলে একজন সখী হয়। রাধারানীর যত সখী আছে, সকল সখী রূপ এক করলে রাধারানী একই রূপ ধরেন। রাধারানীর রূপের সঙ্গে কোটি গুণ রূপ যোগ করলে একজন গোপী হয়। বৃন্দাবনে যত গোপী আছে, সকল গোপী রূপ এক করলে আমার শ্রী গোবিন্দ রূপটি ধরেছিলেন, শ্রী গোবিন্দের রূপের সঙ্গে কোটি গুণ রূপ যোগ করলে সেটি আমার শ্রী গৌরাঙ্গ ধরেছিল। একই অঙ্গে এত রূপ দেখিলে তো আগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আমি আগে। সোনায় অঙ্গ দেখি যে, তারে সোনায় অঙ্গ দেখি যে, সোনায় অঙ্গ দেখি যে, তারে সোনায় অঙ্গ দেখি যে, সোনার বরণ লাগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। পদ্ম ফুলে পরের কলমে দিন, পদ্ম ফুলে ভ্রমর ভোলে
বধুর মুখে এমন মধু তাও মেনেছে হার। পদ্ম ফুলে রমে দোলন এমন মধুতা, বধুর মুখে এমন মধু সেও মেনেছে হার। পদ্ম ফুলে ভ্রমর ভোলে এমন মধু তাই, বধুর মুখে এমন মধু তাও মেনেছে হার। পদ্ম ফুলে ভ্রমরে ভোলে এমন মধুতা, বধুর মুখে এমন মধু সেও মেনেছে হার। বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ভ্রমরা মধু সংগ্রহ করি বটে, কিন্তু জানতাম যে জাতীয় পুষ্প পদ্ম ফুলে বেশি মধু পাওয়া যায়। কিন্তু তিনিও বললেন, না, আমার শ্রী গৌরাঙ্গের বদন পদ্মে যে মধু পাওয়া যায় পদ্ম ফুলেও তা পাওয়া গেল না। তার অঙ্গে যেন অতল গঙ্গা ভরা, কালো কেশের বহরে যার মেঘের স্বয়ং ভরা। রূপ দেখে যার রঙ্গ দোলে অকুল গঙ্গা ধারা, কালো কেশের বাহারে তার মেঘের স্বয়ং ভরা। কথা কি বললেন? জোয়ার ভাটা দেখেছেন? জোয়ার ভাটা দেখেছেন? যখন জোয়ার হয় নদী নালা খাল বিল সবেগে কানায় কানায় পরিপূরণ হয়ে প্রবাহিত হয়। তদ্রূপ আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যৌবনের ধারা তেমনতর প্রবাহিত হচ্ছে। আর বৈশাখ মাসে কাল বৈশাখী হলে উত্তর দিকের মেঘে দেখবেন বৃষ্টিপাত না হয়ে ওই ফুলকপির থোকার থোকার মতো ভেঙে যায় মেঘটা না, তদ্রূপ মহাপ্রভু চুল ছিল খাদুল খাদুল দ্বিখল চুল। তাই ব্রহ্মজ্ঞানী বন্দ্যোপাধ্যায় লেখনী করলেন, রূপ দেখি তার অঙ্গে যেন অতল গঙ্গা ভরা, কালো কেশের বহার যার মেঘের স্বয়ং ভরা। রূপ দেখে যার রঙ্গ দোলে অকুল গঙ্গা ধারা, কালো কেশের বাহারে যার মেঘের স্বয়ং ভরা। আরেক পদকর্তা কলম দিলেন, আরেক পদকর্তা কলম দিলেন মহাপ্রভুকে দেখি কি পদ রচনা করলেন। ধবল পঠের জোড় পড়েছে, রাঙা রাঙা পড় দিয়েছে, চরণ পর তোলাইছে কোছা কোছা রে, চরণ পর তোলাইছে কোছা। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ উপর দুইলা যাইছে কোথা কোথা রে, চরণ উপর দুইলা যাইছে কোথা। ধবল পঠের জোড় পড়েছে, রাঙা রাঙা পড় দিয়েছে, চরণ পর তোলাইছে কোছা কোছা রে, চরণ পর তোলাইছে কোছা। ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর দুইলা যাইছে কোথা কোথা রে, চরণ উপর দুইলা যাইছে কোথা। রাঙা পাই সোনার নপুর বাজিছে রুনুর ঝুনু, রাঙা পায়ে সোনার নূপুর বাজিতে রুনু ঝুনু, রাঙা পাই সোনার নপুর বাজিছে রুনুর ঝুনু। রাঙা পায়ে সোনার নূপুর বাজিতে রুনু ঝুনু। দেখিতে ওই ভুবন মরছা, দেখিতে ওই ভুবন মরছা। ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপরে দুইলা যাইছে কোথা কোথা রে, চরণ উপরে দুইলা যাইছে কোথা। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গকে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্যকে শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ ঠাকুর কলম দিলেন। শ্রী চৈতন্যকে
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণের কারণ তিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তিনি কে? তিনি হলেন ঈশ্বর। ঈশ্বর শব্দের অর্থ কি? ঈশ্বর শব্দের অর্থ বিশ্ব ব্রহ্মাণ্ড, স্বর শব্দের অর্থ অন্তা। এই বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তা যিনি, তিনিই হলেন ঈশ্বর। মহাপ্রভু আসার 10 বছর আগে গ্রন্থকার রচনা করেছিলেন মহাপ্রভুকে। চৈতন্য এব শঙ্কর সন বাসুদেব পরমেষ্টি রুদ্র শুক্র বৃহস্পতি সর্বদেব সর্বনিষ্ঠবরাণী চরা চরা নিচ যৎকিঞ্চিৎ সৎ সৎ কারণং সর্ব। তিনি কোথায় থাকেন? বাবার নাম কি, মায়ের নাম কি? এক পদকর্তা রচনা করলেন। কোথায় থাকেন? বাবার নাম কি, মায়ের নাম কি? कृष्ण जिनको नाम है गोकुल उनके धाम है ऐसा सी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है ऐसा सी भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल उनके धाम है ऐसा से भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है ऐसा कि घन श्याम को बारंबार प्रणाम है। नंद जिनका पप्पा है यशोदा उनकी मैया ऐसा से भगवान को बारंबार प्रणाम। नंद जी बापैया है यशोदा जिनका मैया है ऐसा कि घन श्याम को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल उनके धाम है ऐसा से भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है ऐसा कि भगवान को बारंबार प्रणाम है। समवेत भक्तमंडली भक्तिमती मायर भक्त और भगवान एहन विचित्र विश्व ब्रह्मांडेर कलि जुगे नर माने मानुष आमरा सबाई कम बेशी भगवान के खुঁজছি और भगवान कम बेशी आमादेर खुঁজছে। এই যে টানাপোড়ান রয়ে যাচ্ছে, ভগবান খুঁজছে ভক্তকে, ভক্ত খুঁজছে ভগবানকে। তার জন্যই ভক্ত একটি মন্দির নির্মাণ করলেন। সেই মন্দিরটি নির্মাণ করে জয়পুর থেকে ভালো বিগ্রহ আনয়ন করলেন। ভালো বিগ্রহ এনে বৃন্দাবনের ব্রজবাসী কর্তৃক ওই বিগ্রহ মন্দির প্রতিষ্ঠা করলেন। ভক্ত পঞ্চনামাশ্রিত সদ্গুরু আশ্রয় করলেন, অঙ্গে সেবা করলেন, কণ্ঠে কণ্ঠী করলেন, ধারণ করলেন, ব্রহ্মরন্ধ্রে শিকার রাখলেন, শুভ্র বস্ত্র পরিধান করলেন, নামের মালায় জপ করলেন। প্রাতকে উঠিয়া দেহ মার্জন পূর্বক পুষ্প তুলসী চয়ন করে শুদ্ধ আসনে বসে
5,000 টাকা দামি চন্দন কাঠের চন্দন প্রস্তুত করে তুলসী দলে ধরে বহু মূল্যবান ফল আদি স্বর্ণ পাত্রে দিয়ে রূপার গ্লাসে জল দিয়ে গোবিন্দ সেবা করলেন তার নিয়ম ও কর্ম অনুসারে। পরে আবার মালা স্মরণ করলেন, দণ্ডবোধ করে মন্দির থেকে বেরিয়ে এলেন। তো যতক্ষণ ভক্ত মন্দিরে ছিলেন ততক্ষণ তিনি কুকথা বলেন না, ততক্ষণ তিনি মলমূত্র ত্যাগ করেন না, ততক্ষণ তিনি অশাস্ত্রীয় কর্ম করেন না, ততক্ষণ তিনি নিজেকে বিরক্তিভাব মনে করেন না, ততক্ষণ তিনি কারোর সঙ্গে কুবাক্য প্রয়োগ করেন না, ততক্ষণ তিনি ওখানে কোনো অধর্ম আচরণ করেন না। বেরিয়ে এসেই বলছে, মানে তার ধারণা মন্দিরেই ভগবান অধিষ্ঠান করেন, আর কোথাও নয়। তা কৃষ্ণদাস ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতগুলো ক্রম করার প্রকৃত উদ্দেশ্য কি? না, এই চঞ্চল মনটাকে স্থির করে না। তা যদি মনটাকে স্থির করে নেবার জন্য এত ক্রম করে থাকি, তো মন তো স্থির হলো না কেন? গোবিন্দ বললেন 24 ঘন্টার মধ্যে তোর ঘরে আমি 31,637 বার যাই আর আসি, কিন্তু আমার দুর্ভাগ্য না তোর দুর্ভাগ্য, আমি তোর ওখানে বসতে পারি না। কেন? তোর আসনটি স্বরূপ পদ্ম ফুলটি ওই চঞ্চল মনস্বরূপ বাতাসে সদাই দোলা দিচ্ছে, তো আমি ভ্রমরা স্বরূপ গিয়ে বসতে না পেরে ঘুরে আসি। ভক্তকে বলছি, আমি তো যাই, কিন্তু তোর ওখানে বসার কোনো সুযোগ পাইনি। কেন কেন বসার সুযোগ পায় না? কৃষ্ণদাস ভক্ত মন্ডলী মায়েরা, আগে জানতে হবে আমি কে। ভগবানকে পরে জানবেন, আগে জানতে হবে আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কি করে এলাম, আমি পরে কোথায় যাব। এই ধরিত্রীতে আসা আমার শেষ আশা নয় তো। নিজেকে আগে চিন্তা করুন যে ধরিত্রীতে আসা আমার শেষ আশা নয় তো। যখনই নিজেকে জানতে শিখবেন তখনই ভগবানকে জানার ইচ্ছে জাগে। ভগবানকে জাগার ইচ্ছে জাগলেই, জানার ইচ্ছে জাগলেই অনুভূতি আসবে। অনুভূতি এলেই হবে ভাব, ভাব এলেই হবে ভক্তি, ভক্তি এলেই হবে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম এলেই হবে কৃষ্ণ প্রেম রস, কৃষ্ণ প্রেম রস এলেই হবে অনুরাগ, অনুরাগ এলেই হবে ভজন। আর এই ভজন করতে 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 যদি কোনোদিন অন্তর্বিহিত প্লাবনী ধারার সারসত্তা এক করা যায়, তাহলে ভাবাবেশে ভাবের আবেগে অশ্রুবাড়ি বিগলিত হবে। তা সেই অশ্রুবাড়ি যদি তুলসী পত্রে ধরে নম কৃষ্ণায় নম বলে একটা অন্তত জীবনের কোনো দিন সেই ঝরে যাব অশ্রুবাড়ি তুলসী পত্রে ধরে গোবিন্দ চরণে নম কৃষ্ণায় নম বলে অর্পণ করা যায়। ভগবান বলছে আর কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে চিৎকার করতে হবে না, আমি এমনিতেই তোর মনের ঘরে রঙচরণ দোলরে গো, দোলরে গো, রঙচরণ দোলরে গো, রাঙাচরণ দোলা দেবে গো। ওই প্রেম বঞ্চিত যুগল চরণ, প্রেম বঞ্চিত যুগল চরণ দোলা দেবে গো, রঙচরণ দোলা দেবে গো। প্রেম বঞ্চিত যুগল চরণ, প্রেম বঞ্চিত যুগল চরণ দোলা দেবে গো।
রাঙা চরণ দোলা দেবে গো রাঙা চরণ দোলা দেবে গো রাঙা চরণ ভক্তের হৃদয়ে মাঝে দোলা 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 রে দোলা দেবে রে রাঙা চরণে দোলা দেবে রে প্রেম বাঞ্ছিত যুগল চরণ বাঞ্ছিত যুগল চরণ দোলা দেবে গো দোলা দেবে গো আর প্রেমে বাঞ্ছিত যুগল চরণ প্রেমে বাঞ্ছিত যুগল চরণ দোলা দেবে গো দোলা দেবে গো রাঙা চরণ দোলা দেবে গো। গো দোলা দেবে গো। কৃষ্ণদাস ভক্তিমতী মা বিলম্ব না করে বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করে যাচ্ছে। আজ এক ভক্তের কথা বলবো, যে ভক্ত জগৎ বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রমাণ করে দিলেন। কি প্রমাণ করলেন? যে ভগবানকে পাওয়ার জন্য শুধু চোখের জলই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। সেই ভক্ত প্রমাণ করে দিলেন এহেন বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের নর মানে মানুষকে, যে ভগবানকে পাওয়ার জন্য এত কিছুর প্রয়োজন নেই, শুধু চোখের জল যথেষ্ট। পূর্ব বাংলার অধুনা রাজ্যের শ্রীহট্ট জেলার ছোট্ট একটি গ্রাম বিষ্ণুপুর। বিষ্ণুপুরে এক নবদম্পতি জীবনযাত্রা অতিবাহিত করতেন, কিন্তু এমনই অশাস্ত্রীয় ধারায় জীবনযাত্রা অতিবাহিত চলত যে গ্রন্থে সেই পিতামাতার নাম কোনো উল্লেখ নেই। তো তাদের ঘরে একটি সন্তান এসেছিল, কি জানি কোন আবেগ প্রবণতার মধ্য দিয়ে সেই সন্তানটির নাম রেখেছিলেন গোপী কিষাণ। সন্তানটির নাম গোপী কিষাণ। ধীরে ধীরে যখন 9 বছর বয়স পেল ছেলেটা, তখন পিতা মাতা ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলেন। পিতা মাতা গত হবার পরে দাঁড়ে দাঁড়ে মাধুপুরি করে ভিক্ষা করে কারো ভাই ফরমাস শুনে জঠর জ্বালা নিবারণ করত। কিছুদিন পরে দেখা গেল যে সে আসতে থাকলেই, তাকে আসতে দেখলেই গৃহস্বামী দরজা বন্ধ করে দিত। তখন সে জঠর জ্বালা নিবারণ করার লাগে ওই গ্রামটি ত্যাগ করে অদূরে এক বাজারে গিয়ে উঠলেন। সেই বাজারে সকাল থেকে রাত্রি পর্যন্ত অন্যের একটু ছোট্ট করে ভাই ফরমাস শুনে কারো আধখানা রুটি, কারো একখানা বিস্কুট, কারো একটু চা, এই খাওয়া দাওয়া করে রাত্রিতে যখন ফলের দোকান বন্ধ হয়ে যায়, সেই ফল দোকানের ফেলে দেওয়া পচা ফলের ভালো অংশ খেয়ে রাত্রিতে যখন জনবসতি শূন্য হয় বাজার, তখন বাজারে কোনো দোকানের কার্নিশের দালানে রাত্রি যাপন করে। আবার সকাল হলে জঠর জ্বালা নিবারণের জন্য ওই
মানুষের ফাই ফরমাস শুনতে বাধ্য থাকে। ঠিক 9:30টার সময় ওই বাজারের উপর দিয়ে একটা গুড়ের টিন ভর্তি লরি পাস হচ্ছে। দেখবেন কোনো বাজার থাকলে মাঝে মাঝে বাম্পার থাকে, ওই বাম্পার দিয়ে যখন গুড়ের টিন ভর্তি লরিটা পাস হলো, তখন ওই গুড়ের টিনের উপরে যে এক জাতীয় রসালো গাদ থাকে না, সেটা চলকে উঠল ওই দুর্গন্ধযুক্ত ঘুষুম পথের উপর। ওই ঘুষুম পথের উপর দিয়ে আঙুলে করে ওই রসালো গুড়ের গাদ তুলে চেটে চেটে খাচ্ছে। অগণিত মানুষের সমারোহ, কিন্তু কারো আর চোখে পড়ল না, বা পড়েছে এই হৃদয়ে সহানুভূতি বা সৌজন্যতা বোধ কাউকে আকর্ষণ করল না। সেই ছেলেটা দুর্গন্ধযুক্ত পথে পড়ে যাওয়া গুড়ের রসালো গাদ আঙুলে করে তুলে চেটে চেটে খাচ্ছে। কোনো এক সহৃদয় ব্যক্তি এসে বলছি, ওরে দুর্গন্ধযুক্ত পথে পড়ে যাওয়া রসালো গুড়ের গাদ কুড়িয়ে খাচ্ছিস, মানে বোধ হয় তোর মিষ্টি খাবার বড় স্বাদ হয়েছে রে। চল চল চল, ধরে নিয়ে গিয়ে সামনে একটি ভালো সুইট আসে নিয়ে গিয়ে দোকানদারকে বললেন, যত ভালো মিষ্টি আছে সব রকমের দুটো করে একটা প্লেটে করে দিন তো। পয়সা দিয়ে চলে গেল। ছেলেটা খেয়ে ওই দিন কাটালো ঠিকই, আবার পরের দিন ঠিক ঘড়িটার দিকে তাকিয়ে আছে, কখন দুর্গন্ধযুক্ত পথ দিয়ে ওই গুড়ের টিন ভর্তি লরি যাবে, রসালো গাদ পড়বে, আবার আঙুলে করে চেটে চেটে খাবে। কি ভাগ্যের পরিহাস! ঠিক ওই সহৃদয় ব্যক্তি অফিসে যাচ্ছেন, আবার লক্ষ্য পড়ে গেল সেই ছেলেটাই দুর্গন্ধযুক্ত পথে পড়ে যাওয়া গুড়ের রসালো গাদ আঙুলে করে তুলে চেটে চেটে খাচ্ছে। তিনি এসে বললেন, ওরে এই পথে পড়ে যাওয়া দুর্গন্ধযুক্ত পথ, এই কালকে তো তোকে মিষ্টি খাওয়ালাম, তারপরেও তো গুড়িয়ে খাচ্ছিস কেন? শরীর খারাপ করবে না? তাই তোর বাবা মা আছে কোথায়? বাড়িতে। বলছে বাবাও নেই, মাও নেই, গ্রাম ছেড়ে চলে এসেছি বাজারে, এই পরনে একটা লুঙ্গি আর ধূসর একখানা গামছা আমার সম্বল। আর যদি বলেন কেউ নেই বললে ভুল হবে, একজন আছেন, তবে আমি আমার কর্ম অনুসারে এই আয়ু কীর্তি যশ বল সুখ দুঃখ ভোগ বিলাস ভোগ করছি। না জানি কত যুগ যুগ ধরে কি এমন অপরাধ করেছি, আমি এক দরিদ্র বাড়ির সন্তান হয়ে জন্মগ্রহণ করে নিঃস্ব রিক্ত অবস্থায় বাজারে পরিদিন কাটাচ্ছি। তো কেউ নেই বললে ভুল হবে, একজন আছে। কে সে? ছেলেটা বলছে, আমার আপন বলিতে আর কেহ নাই গো, আমারে আপন বলিতে আর কেহ নাই গো, আমার আপন বলিতে
আর কেহ নাই গো। আমার বলিতে কেহ নাই গো। সেই শ্রী গোবিন্দ ছড়া আর কেহ আমার বলিতে এই জগতে আর কেহ নাই গো। আমার আপন বলিতে আরে কেহ নাই। আমার আপন বলিতে আরে কেহ নাই গো। আমারে আপনে বলিতে আরে কেহ নাই গো। এ জগতে আমারে আপন বলিতে আরে কেহ নাই গো। জয় শ্রী গোবিন্দ ছাড়া আরে কেহ নাই। আমারে আপন বলিতে কেহ নাই গো। এই গোবিন্দ ছাড়া আমার কেহ নাই গো। আমার আপন বলিতে কেহ নাই গো। ব্যাস ব্যাস বুঝে গেছি বাবা, বুঝে গেছি। ওরে ওরে কাদির ছেলে রে, এত অল্প বয়সে বাবা মা হারিয়েছিস। ঠিক আছে ঠিক আছে, চল চল। আমার একটি মহিষশালা আছে, সেই মহিষশালায় 22টা মহিষ আছে। সেই মহিষগুলো তুই মাঠে মাঠে চড়াবি, আর যখনই ক্ষুধা পাবে আমার গৃহিণীকে বলবি তোর খাওয়ার ব্যবস্থা করে দেবে। সন্ধ্যা হলে ওদের নিয়ে এসে আবার মহিষশালায় তুই বেঁধে দিবি, এইটা তোর কাজ। তাই চলে গেলেন গোপী কিষাণ। তো গোপী কিষাণ গিয়ে মহিষের পাল নিয়ে মাঠে ছেড়েছে। তা যাওয়ার সময় তার গৃহিণী এক মুঠো মুড়ি ওই ধূসর গামছায় দিয়ে দিয়েছে। যা মুড়ি নিয়ে চলে যা, মাঠে কোনো গাছের তলায় ছায়ায় বসবে, আর ক্ষুধা পেলে খাবে, তৃষ্ণা পেলে দিঘির জল তুলে খাবে। কিন্তু গোপী কিষাণ বৃক্ষতলে বসে ভাবছি, হে গোবিন্দ, দিনের দয়াল, প্রতিটির পাবন, বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি না ভক্ত বাঞ্ছা কল্পতরু, যদি কৃপা করে কোনো একজন গুরু পাঠাতে, সে গুরু আশ্রয় করে, গুরুচরণ আশ্রয় করে আমি তোমাকে জানার চেষ্টা করতাম তুমি কি। তো ভগবান বলছেন, কি বলছেন ভগবান, কি বলছেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরাই রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু।
তোমাকে দেওয়ার মতো কিছুই তো নেই। ভক্ত বলছি, তোমাকে দেওয়ার মতো কিছুই তো নেই। কৃষ্ণদাস ভক্ত মণ্ডলী মা, প্রশ্ন আসতে পারে কেন? ফুল আছে, ফল আছে, নৈবেদ্য আছে, ধূপ আছে, প্রদীপ আছে, ভালো আসন আছে, ভালো মন্দির আছে, ভালো বিগ্রহ আছে, নেই বলতে না? ভক্ত গোপী কিষাণ 9 বছর বয়সে যেটা বুঝেছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। তাই বলছি, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে হরে। কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি দয়াল। কি দিয়ে পুজিব ভগবান, গো তোমারে হরে। কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি। আমার বলিতে ওগো নেই যে কিছুই, আমার বলিতে প্রভু নেই যে কিছু। আমার বলিতে ওগো নেই যে কিছুই। আমার বলিতে ওগো নাই যে কিছু। জয় আছে সকলে তোমারি, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি। কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে প্রভু। মন্দিরে তুমি, মূরতিতেও তুমি, পূজার ফুলেও তুমি, তব গীতেও তুমি। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, পূজার ডালিতে তুমি। মন্দিরেও তুমি, মূরতিতেও তুমি, পূজার ফুলেও তুমি, তব গীতেও তুমি। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, তব গীতে তুমি। ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা। ভগবান দিয়ে ভগবানের পূজা। ভগবান দিয়ে ভগবানের পূজা। কেন করে করো অপমান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি। কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে হরে। কৃষ্ণদাস ভক্তিমতী মায়েরা, ভক্ত যা বোঝাতে চাইছি, ভগবানকে পাওয়ার জন্য শুধু চোখের জলই যথেষ্ট। এত সহজে গোবিন্দ লাভ করা যায় না। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী
তিনি কলম দিয়েছিলেন। কি কলম দিয়েছিলেন? কোটি জন্ম যদি করো নামে সংকীর্তন, নামে সংকীর্তন, তথাপি না মিলে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। ব্রজের ব্রজেন্দ্র একই রাইটার নিচে লিখলেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। পাপী হয়ে তত পাপ করিতে নাহি পারে। ঈশ্বরীর কৃপালে হয়তো যাহারে, হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। বুঝিবারে বা জানিবারে পারে। চোখের জল ফেলতে হবে। চোখের জল ছাড়া কৃষ্ণ আপনার মনের ঘরেও নয় আর কেন্দ্রেও নয়। তাই চোখের জল ফেলতে হবে। এই চোখের জল ফেলতে ফেলতে ভক্ত গোপীকৃষ্ণ বৃক্ষতলে অশ্রুবারে বিগলিত করছেন, ভগবান থাকতে পারে। তাই ভগবান দয়াময় ভগবান তুমি কৃপা করো দিন জনে। ভগবান তুমি কৃপা করো দিন জনে। কাঙাল জনা ডাকে তোমায় প্রভু কৃপা করো দিন জনে। কৃপা করো দিন জনে। তাই ভক্ত গোপীকৃষ্ণ মহিষের পাল ছেড়েছে, তৃণভোজন করছে তারা। আর গোপীকৃষ্ণ বৃক্ষতলে বসে ভগবানের জন্য অন্তরের কথা নিবেদন করছে। কৃষ্ণদাস ভক্তিমতী মায়েরা এই মাঝে মাঝে দেখবেন ফোন করলে বলছে টায়ার নেই তাই লাগে না, নেট নেই তাই হচ্ছে না। কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের অ্যাভেলেবেল নেট। এখানে টায়ার আর নেটের কোনো প্রশ্ন নেই। তাই ভক্ত ভগবানকে খুঁজছে, ভগবান ভক্তকে খুঁজছে। কিন্তু ওই যে টানাপোড়েন, ভক্ত হলো চুম্বক, ভগবান হলো লোহা। ভক্ত স্বরূপ চুম্বক যদি সঠিক হয় তা ভগবান যেখানেই থাকুক ওই বাঁশবন চিরে আসে। তাই ভক্ত বসে বসে ভগবানের কথা চিন্তা করছে। কি চিন্তা করছে? যদি কোনো একজন সদ্গুরু পেতাম তাহলে সে গুরুচরণ আশ্রয় করে প্রভু কে তুমি, তোমাকে একটু ভালো করে জেনে নিতাম। ঠিক ভগবতী ইচ্ছাক্রমে সেই পথ ধরে এক বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ভক্তিমতী মা ভক্তমণ্ডলী, খুব ভালো লাগছে। এই যে আমার সঙ্গে বসে বসে হাতের তালি দিতে দিতে কৃষ্ণ নাম গাইছেন, তা জ্যোতিষতত্ত্ব বলছে যে ঘন ঘন হাতের রেখার পরিবর্তন হয় তো, কিন্তু ভগবান বলছেন যদি হাতের তালি দিতে দিতে কৃষ্ণ গুণগান কেউ করে, আমি তার হাতের রেখার পরিবর্তন করে দেব। আর অন্তর্বিহিত ভক্ত বলছে রাগ মার্গে প্রবেশ করে যে যদি কেউ কৃষ্ণ গুণগান হাতের তালি দিয়ে গাইতে থাকে তাহলে তার দেহের দূষিত রক্ত রিফাইন হয়। তাই গোপী কিষাণ যখনই দেখল পথ ধরে চলেছে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে এক বৈষ্ণব চূড়ামণি ছুটতে ছুটতে গিয়ে তার চরণে ধরে বললেন, কে 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 তুমি? আমি একজন রাখাল। কি নাম? গোপী কিষাণ। আরে কি সুন্দর নাম তো তোর। তা আমার চরণ ধরলি কেন বাবা? কেন ধরেছি জানো? আমাকে একটু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে আমার এই দূষিত আত্মা, দূষিত জীবন, নোংরা দেহকে পবিত্র করো। তো যা, পাঁজি দেখে একটা দিনক্ষণ দেখে আমি বলে দেব, ভদ্র করে দেব, সেই আয়োজন করবি, আমি গিয়ে তোকে দীক্ষা দেব। গোপী কিষাণ বলছে, গুরুদেব কিছুই তো নেই আমার, দেখতে পাচ্ছেন এই ছিদ্র লুঙ্গি আর একটা গামছা মাত্র, আমি কিছুই আয়োজন করতে পারবো না। তাহলে অন্তত একটা ধুতি পরিয়া। বলছে ধুতিও তো নেই। গুরুদেব সাজলে কি আর সাজা ঠিক থাকে? অনুষ্ঠানে দই সেবা দেবেন, যিনি দই বসাবেন তিনি বলছেন ভালো দোকান থেকে 100 সাজা দই নিয়ে আসবেন। সেই সাজা দইটা 100 গ্রাম, কিন্তু 1 মণ দই বসে। সেই সাজা দইটাই যদি খারাপ থাকে তাহলে 1 মণ দই সব নষ্ট হয়ে যায়। গুরুদেব সেজে কি হবে যদি সাজা না ঠিক থাকে? তবে যা, ওই টবায় ডুবে আয়। টবায় ডুবে এসে বলছে, গুরুদেব আমি স্নান করে এসেছি, বস ওই বৃক্ষতলে বস, ওই বৃক্ষকে সাক্ষী রেখে তোকে আমি দীক্ষা প্রদান করব। তো দীক্ষা প্রদান করছে। কি দীক্ষা প্রদান করছেন? বলছে দেখ, আমি যা বলবো তুই গাঁট গনে তাই বলবি। ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সহা। গোপী কিষাণ বলছি, বাবা স্কুল কলেজ করি না, অত মন্ত্র বলতেও পারবো। একটা মন্ত্র দাও যেটা আমি মনে রাখতে পারি। তো ঠিক আছে, তুই শুধু কৃষ্ণ কৃষ্ণ জপ করবি। তা কৃষ্ণ কৃষ্ণ যে জপ করবো, গাঁট গুনতে গুনতে কবার না 108 বার। তো 108 বার যে আমি গুনবো কি করে?
আমি তো স্কুল কলেজ করি না। তো গুরুদেব তোমার মালাটা দিয়ে যাও। তো মালাটিতে দেখিয়ে দিল সেই বৃক্ষতলে বসে জপ করছি, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। যা এই কৃষ্ণ কৃষ্ণ বলে জপ করবে। চলে গেল বৃক্ষতলে বসে কৃষ্ণ নাম জপ করছে। আর হঠাৎ লক্ষ্য করলো যে মহিষের পাল সম্মুখে নেই, এক ধনশালীর সবজি বাগানে প্রবেশ করেছে, তার সবজি বাগান তছনছ করে দিয়েছে। তারা মহিষের পাল ধরে বন্ধন করে রেখেছে আর মহিষশালা আগুনে পুড়িয়ে দিয়েছে। ওই রাখালকে খোঁজ করছে। কি হবে? রাখাল ওই বৃক্ষতলে বসে কৃষ্ণ নাম জপ করছে। মধ্যাহ্ন সময়ে প্রখর রৌদ্রের তাপে গোপী কিষাণ কোথায় যাবে ভয়ে ভীতু হয়ে মনে মনে স্থির করলেন, এখানে আর থাকা যাবে না, বৃন্দাবন চলে যাবে। কৃষ্ণদাস ভক্তিমতী মা